সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা বাসের মধ্যে। ভাবছো যে আমরা কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে দীঘা। আমি তো যাইনি কোনোদিনও দীঘাতে, এই প্রথমবার যাচ্ছি। এর আগে আমি পুরী গেছি, পুরীর ব্লগটা তখন নেওয়া হয়নি। আর এখন দীঘা যাচ্ছি, দীঘার একটা ব্লগ করা হবে, তোমরা দেখতে থাকো আমি দীঘাতে কতটা আনন্দ করি, মজা করি। চলো তাহলে সবাই মিলে যাওয়া যাক দীঘা। আর দেখতেই পাচ্ছ আমাদের টিমকে। আর আমি তো বাস জার্নি একদমই করতে পারি না, তবুও বাস জার্নি করছি, সবাই মিলে যাচ্ছি বলে। চলো তাহলে আনন্দ করা যাক। আমাদের বাস ছেড়েছিল হচ্ছে রাত 11টার সময়, আর কোলাঘাট আসতে সময় লেগেছে ভোর 3টে, আর দীঘা পৌঁছাতে সময় লেগেছে 9টা। এখন সবাই আমরা নামছি, বোন নামছে লাগেজটাকে নিয়ে, দেখতেই পাচ্ছ। আর আমরা হোটেল ইন্ডিয়াতে পৌঁছেও গেছি। দেখো আমরা এখন ঢুকছি, খুব সুন্দর হোটেল, অনেকটাই বড়। চলো তাহলে যা যাক। আমরা কি করি না করি সবটাই ব্লগের মাধ্যমে তোমাদের তুলে ধরা হবে, তোমরা দেখতে থাকো। আমরা রুমে গিয়ে রেস্ট নিয়ে তারপর খাবারের জায়গায় চলে এসেছি। দেখতেই পাচ্ছ দিদি আর বোন আর মনা আমি সবাই বসে পড়েছি, খাচ্ছি এখন। কচুরি, আলু তরকারি, মিষ্টি, ডিম সিদ্ধ এসব দিয়েছে টিফিনে। চলো তাহলে খাওয়া যাক। খুব ঘুম ঘুম পাচ্ছে, সারা রাত ঘুম হয়নি, তার জন্য চলো একটু রুমে গিয়ে ঘুমিয়ে নিই, তারপর সব কিছু দেখা যাবে, স্নান করা যাবে। এখন আমি রুমে যাচ্ছি, ঘুম থেকে উঠে আমরা স্নান করতে যাব। একটু আগে কি ভালো হবে, একটু আগে গেলে মা, একটু আগে গেলে ভালো হবে। অনেকটা দূরে স্নান করার কথা বলছে মা, চলো আগে, চলো আগে গিয়ে স্নান করি। মনা তো ছোট, তাই খুব ভয় করছে। দিদির কাছে মনাকে রেখে দিয়েছিলাম, দিদি ধরেছিল ওদের। আর স্নান করার পর এসে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমরা এখন খেতে বসে পড়েছি। মেনুতে ছিল সাদা ভাত, ভেজ ডাল, আলু চিপস, ছেঁচড়া আর সর্ষে ইলিশ, চাটনি, পাঁপড় আর মিষ্টি। ভালো খাবার আইটেম দিয়েছে। চলো তাহলে আমরা খাওয়া দাওয়া সেরে নিই। আমাদের খাওয়া হয়ে গেছে দুপুরের, এখন রুমে চলে আসছি, একটু রেস্ট নিয়ে আবার বাজারে বার হব। আমাদের রেস্ট নেওয়া হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি, মার্কেটটা ঘুরে দেখব। চলো তাহলে। আর এখন টিফিন টাইম, স্ন্যাক্স টাইম। চলো তাহলে আমরা একটু স্ন্যাক্সটা করে নিই, পকোড়া একটু কফি খেয়ে নিই, খেয়ে দিয়ে তাহলে মার্কেটে যাব। আর মার্কেটটা ঘুরে দেখবো কত সুন্দর। এই যে সন্ধ্যায় এখন ঘুরতে বার হয়েছি, সন্ধ্যার যে ভিউটা দেখো কি সুন্দর, চারিদিকে আলোয় আলোকিত। আর আমরা এখন বাজারের দিকে যাচ্ছি, মার্কেটের দিকে। মনুর ওই যে জুতোটা পরে এসেছে, পায়ে লাগছে, তা মনার জন্য একটা জুতো কেনা হবে। চলো
তাহলে জুতোর দোকানে যাওয়া যাক। আমরা এখন হাঁটতে হাঁটতে চলো জুতোর দোকানে যাই। বড় দোকানে না, রাস্তার পাশ দিয়ে যে দোকানগুলো বসে ওদের কাছ থেকে নেওয়া হবে। ওই যে সাদা টাইপের জুতো, সাদাটা একটু ছোট ছোট হচ্ছে বলে একটু অন্য কালার দেখালো, সবুজ সবুজ টাইপের। ওই যে মনুর পায়ে পড়েছে, দেখতেই পাচ্ছ মনুর পায়ে পরিয়ে দিয়েছে পুরো। আর ওই যে জুতোটা পরেছিল সেই জুতোটা প্লাস্টিকে নিয়ে নিয়েছি। মনুর আর হাঁটতে অসুবিধা হচ্ছে না, দেখতেই পাচ্ছ ছোট ছোট পা ফেলে যাচ্ছে। আর মেশোর হাত ধরে মনা যাচ্ছে। খুব সুন্দর জায়গা, দেখতে তো বেশ ভালোই লাগছে। চলো চায়ের দোকানে বসে একটু চা খাওয়া যাক। এই যে মনা আর মনু কুরকুরে খাচ্ছে, এদিকে দিদি আর শ্রেয়া চা খাচ্ছে, বোন আর আমি বসে বসে কুরকুরি খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুই ভিডিও করে না, আমাকে দিবি, দিয়ে মাকে দেখাবো বাড়ি দিয়ে সব। মাকে দেখাবে, আমার ব্লগটা ধরিয়ে দিবি, তাহলেই হবে। ঠিক আছে, এই সে বাঁ দিকে চাপ। ওইদিকে খেলো। আমরা একটু বসে তারপর খাবারের জায়গায় চলে গেছিলাম। একদম রাতে ডিনার সেরে তারপর ওপরে উঠে রুমে চলে গেছিলাম। চলে এসেছি খাবারের জায়গায়। শ্রেয়া, মনু, দিদি, মনা, রিক, বোন, আমরা সবাই বসে বসে এখন খাচ্ছি খাবার। সবাই খাবার খেয়ে একেবারে ওপরে রুমে যাব। রাতে চিকেন আছে, সব কিছুই আছে, তার সঙ্গে চিকেনটা অ্যাড হয়েছে। দেখো তাহলে আমার ব্লগটা কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, কমেন্ট করো আর একটু ভালোবাসা দিও। আর নিত্য নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। বাই বাই, গুড নাইট, আজকের মতো আসি। আর তোমরা কে কে দীঘাতে ঘুরতে এসেছো সেটাও কমেন্টে জানিও। আমি কিন্তু এই প্রথমবার দীঘাতে ঘুরতে এসেছি। আর নিত্য নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই বাই।